দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের ঘটনার প্রতিবাদে সমাবেশ হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা জানান এই ঘটনায় জড়িত ক্যান্টন কর্মী রেজাউলকে গণধোলাই দেয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থের বিনিময়ে গোপন ভিডিও বিক্রির কথাও স্বীকার করেছে রেজাউল। 24শে অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটে। সকালে ঘোড়াঘাট থানার সামনে এতে উপস্থিত ছিলেন স্থানীয় ও বিএনপির নেতাকর্মীরা। মৌলভীবাজারে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ৩.৫ কোটি টাকা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। রংপুরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচি করে তোলার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। সকালে টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এদিকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা হয়েছে রাঙ্গামাটিতে। শহরের কুমার সমিত রায় জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে সাভারে। পৌর ছাত্রদলের উদ্যোগে এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী খান। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের শাস্তি ও পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সকাল থেকে শ্যামনগর উপজেলার কাশিমারি নূরনগর সহ কৈখালীতে এই কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ। মৎস্য সুরক্ষা যৌথ অভিযান চালানো হয়েছে ঝালকাঠিতে। সদর উপজেলার বাসান্ডা নদীতে এই অভিযানে প্রায় ২.৫ লাখ টাকার মূল্যের অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ গুপ্তা মেহনাজ ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদা। চট্টগ্রামে এসএসসি ৯১ ব্যাচের তৃতীয় বর্ষপূর্তি ও মিলন মেলা ২০২৬ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নগরীর স্টেডিয়াম মার্কেটের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।